ভালোবেসে বিয়ে করেছিলাম। 12 বছর পর আমার স্বামী জানালো সে আবার বিয়ে করতে চায়। আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম। আমি তখন 35-এর কাছাকাছি একজন মহিলা। আমার চুলে অল্প অল্প পাক ধরা শুরু হয়েছে, মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে, শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে। চাকরি আর সংসারের কাজের মধ্যে নিজেকে দেখার সুযোগ হয়ে ওঠে না। আর অপরদিকে অনন্যার বয়স 23 কিংবা 24, অথবা তার চেয়ে কম বা বেশি। কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটাও ঠিক আমি বুঝতে পারি না। আমার মেয়ে নেহার জন্মদিনে প্রথম দেখলাম। মেয়েটা বেশ সুন্দরী, আমার স্বামীর অফিসের নতুন কলিগ, বেশ ভাব তাদের। অবশ্য সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সাক্ষাৎ থাকাটাই স্বাভাবিক। আমি ওসবে নজর না দিলেও বাড়ির অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল। আমার মা এসে বলেছিল, জামাইয়ের মতিগতি ভালো দেখছি না, সময় থাকতে আটকা। আমি হেসে বললাম, স্বামী কি গরু ছাগল নাকি যে আটকে রাখবো? আমাদের 2 ছেলে মেয়ে। 7 বছরের ছেলে স্নেহাশিস আর 4 বছরের মেয়ে সৌমিলি। আমি আমার স্বামীকে সন্দেহ করিনি কখন। তার উপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে যায়নি। তার পাশে থেকে চেয়েছি তাকে বোঝাতে। সে আবার বিয়ে করতে যাচ্ছে শুনে চিৎকার চেঁচামেচি করিনি। স্বাভাবিকের মতোই দুজনে একই ঘরে থেকেছি। এক রবিবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম। আমার স্বামীকে বললাম, তোমার সাথে একটু বাইরে বেড়াতে যেতে ইচ্ছে করছে। সেও রাজি হলো যেতে। অনেক বছর পর দুজনে একটা টোটোতে চড়লাম। বাতাসে আমার চুলগুলো উড়ছিল, কিন্তু আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুলগুলো সরিয়ে দিচ্ছে না। আমিও লজ্জা পাচ্ছি না, তবে ভালো লাগছিল। আমরা শহরের এক অনাথ আশ্রমে এসেছি। আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল, এটা কি ঘুরতে আসার জায়গা নাকি? আমরা এখানে কেন এসেছি? আমি তার কথার উত্তর না দিয়ে ভেতরে গেলাম। অফিস রুমে অনুমতি নিয়ে বাচ্চাদের থাকা জায়গাগুলো ভালোভাবে দেখে নিলাম। স্বামীকে জিজ্ঞেস করলাম, ছেলে মেয়েদের থাকার ব্যবস্থা আজকেই করে যাব নাকি পরে একদিন আসবো? স্বামী বলল, তুমি কি পাগল হয়েছো? ওরা এখানে কেন থাকবে? এখানে তো অনাথ বাচ্চারা থাকে। ওরা কি অনাথ? আমি তখন বললাম, তুমি আর একটা বিয়ে করলে আমি তখন বিয়ে না করে বাচ্চাদের নিয়ে থাকবো? আর আমাদের বিয়ে হয়ে গেলে আমার স্বামী কিংবা তোমার স্ত্রী নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না? তাই আগেই ব্যবস্থা করে যাওয়া ভালো। ভেতরের পরিবেশ তো দেখলে, বাড়ি গিয়ে ভেবে জানিও। স্বামী বলল, এই রকম পরিবেশে আমার ছেলে মেয়েরা থাকবে? এটা আমি কখনোই চাইনি, আর চাইবও না কখন। আমি আর একটু বাইরে ঘুরতে চাই, পার্কে যাব। যাবে? পার্কের বেঞ্চে প্রেমিক প্রেমিকার ভিড়। রবিবারে যেন মেলা বসেছে মানুষের। আমাদের মতো মাঝবয়সী মানুষের জন্য পার্ক নয়। তবু একটা খালি জায়গা দেখে বসে পড়লাম। স্বামী বলল, মহিমা, তুমি আর একটা বিয়ের কথা ভাবছো, আমাকে জানাওনি তো? আসলে তুমি যখন জানালে তারপরেই ভাবলাম। আমার বয়স তো বেশি না, সবে 35। এখন বিয়ে করলে তবুও সমাজ মেনে নেবে, পরে আর মানবে না। বাকি জীবন একা একা থাকবো কি করে, তাই ভাবলাম। স্বামী বলল, তুমি সত্যিই চাও আমাদের ছেলে মেয়ে এই অনাথ আশ্রমে থাকুক? ওরা আমার কাছে থাকবে। আমি অনন্যাকে সব বলবো। অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না। আর ছেলে মেয়েরাও আমাকেই মা হিসেবে চেনে। তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে না। এতে ওদের মনের উপর চাপ পড়বে। তার চেয়ে ওদের কথা বাদ দিয়ে দুজনে নতুন সংসার নিয়ে ভাবি। তুমি কি পাগল হয়ে গেছো? কী সব ভাবছো? এই যে বাচ্চা মেয়েটিকে দেখো, ফুল বিক্রি করছে। আমাদের ছেলে মেয়েরা একদিন এসব করবে। বাবা মা নতুন বিয়ে করবে, আর ওরা এই রাস্তাঘাটে থেকেই মানুষ হবে। বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলেও মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে। তবে তাতে এই বাচ্চাদের মানসিক কষ্ট তো কম হয় না। আমি একা এত কিছু সহ্য করতে পারবো না। তুমি তো মা, মায়েরা সব ত্যাগ করতে পারে, কেন বাবারা করতে পারে না? আমার স্বামী সেদিন চুপ ছিল। আমি তাকে আর প্রশ্ন করিনি,
শুধু বলেছিলাম সময় নাও, তারপর আমাকে জানো। আজ দেখতে দেখতে বিয়ের 30 বছর পার হলো। আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি। আমার বয়স বাড়ছে, কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি। তাকে শুধু বুঝিয়েছিলাম যে আমরা এখন চাইলেও যা খুশি তাই করতে পারি না বা পারবও না। আমরা মা, আমাদের সন্তানেরা ঈশ্বরের দেওয়া আমানত। তাদের প্রতি দায়িত্ব অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য না।